দিকে ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে, দিকে দিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া যাচ্ছে এবং ভুতুরে ভোটারের পাশাপাশি অনুপ্রবেশকারীদের যে আশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে লালন পালন করা হয়েছে, সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল। এই যেমন সন্দেশখালী ঘটনা, যেখানে একাধিক বাংলাদেশের হদিশ পাওয়া যায় শেখ শাহজাহানের ছত্রছায়াতেই নাকি আশ্রয় এই সকল অনুপ্রবেশকারীদের। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোরাকাঠি গ্রামের 235 নম্বর বুথ এসআইআর শুরু হতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ। শাহজাহানের সহায়তায় ভারতীয় নথি তৈরি করে বসবাস করছে বহালতবিয়াতে এবং সন্দেশখালীতেই একাধিক বাংলাদেশি পরিবার। তারা দীর্ঘদিন ধরে বসবাস শুরু করেছে তা নয়, একই সঙ্গে তারা সমস্ত রকমের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে তা পেয়েছে, সামাজিক প্রকল্প যা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তা পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রেশন সামগ্রী তারা পেয়েছে, একাধিক সরকারি সাহায্য এই সকল অনুপ্রবেশকারীরা যাতে পায় তার সুবিধা করে দিয়েছে শেখ শাহজাহানের মতন এই রকম সো কল্ড তৃণমূল কংগ্রেসের নেতারা। চাঞ্চল্যকর অভিযোগ এলাকার বাসিন্দারা তারা করছেন। লক্ষ্মীর ভাণ্ডার, রেশন পাই, স্বীকারোক্তি মর্জিনা বিবি। গাজী, পিতা জমির গাজী, এনাকে চেনেন? না না না, ওকে চিনি না। মোটামুটি ওই জমির গাজী আমার এখানে স্থানীয় একজন আছে, তার বাবার নামে ওই ভোটারটা হয়েছে। এই যে সাইন গাজীর আসলে বাড়ি কোথায়? বাংলাদেশ ছিল। এখানে কিভাবে আসলো? যে কোনো প্রকার এসেছে, যে টাকা পয়সা দিয়ে যা করে হোক। এখানে কবে নাগাদ এসছে? ধরো এই বছর 4-5 বছর হচ্ছে। প্রতিবেশী জমির গাজীকে বাবা সাজিয়ে রীতিমতন ভোটার কার্ড তৈরির অভিযোগ শাহিন গাজীর বিরুদ্ধে এবং শাহিন গাজী বর্তমানে তামিলনাড়ুতে কাজও করেন। অর্থাৎ একটার পর একটা বিস্ফোরক অভিযোগগুলো সামনে আসছে। স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন এই গোটা বিষয়টিকে নজরে এনেছেন। তারা আরও কি অভিযোগ করছেন শুনুন। এই যে হাবিবুর শেখ, পিতা আমিরুল শেখ, এনাকে চেনেন? হ্যাঁ চিনি। হাবিবুল শেখ এখানে কতদিন ধরে বাস করছে? 15 বছর হয়ে গেল এখানে আছে ও। এই আসল বাড়ি কোথায় জানেন? আসলে বাংলাদেশ, জায়গাটার নাম বলতে পারবো না, বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি। এখানে কিভাবে আসলো? ও আসলো শাহজাহান শেখের ছত্রছায়ায় ও এসছে। এইখানে এসে এই যে ভোটার লিস্টের নাম আমার হাতে 2025 সালে ভোটার লিস্ট, তার নাম, তার ভোটার লিস্টের নাম করেছে শাহজাহান শেখের ছত্রছায়া দিয়ে ও ভোটারটা করেছে। এটা সবাই টিএমসিতে ভোট দেয়। তো এরা কী কী মানে সরকারি সুবিধা পায়? সব কিছু পায়, রেশন কার্ড পায়, মানে রেশনের চাল পায়, তো ভোটার, আধার কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার সব কিছু পায়। এইরকমই এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মর্জিনা বিবি প্রায় 5 থেকে 6 বছর আগে এই ভারতবর্ষে আসে। ভারতবর্ষে এসে ঘাঁটি গেড়ে বসে এবং ভারতীয় সমস্ত রকমের নথি সে তৈরি করে ফেলে। কার ছত্রছায়ায়? ওই শাসক দল তৃণমূল কংগ্রেসের ছত্রছায়াতেই, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা, স্থানীয় বাসিন্দারা। শুনুন। কত বছর ধরে আপনি এখানে বাস করছেন? আমি এখানে, আমার জন্ম এখানে। এই যে মর্জিনা বিবি, এনাকে চেনেন? হ্যাঁ চিনি, এই তো পাশে বাড়ি। ইনি এখানে কত বছর বাস করছেন? ওই তো প্রায় 5-7 বছর 8 বছর হলো এখানে এসছে। এর আসল বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কিভাবে আসলো? এখানে কিভাবে এসেছে ওরাই জানে। এখানে এসে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি মানে করে ফেলেছে? হ্যাঁ, এখানে তৃণমূল আছে, তৃণমূল সাইজে পার্টির হাত ধরে সব কিছু করেছে। এরা কি ভোট দেয়? হ্যাঁ এরা ভোট দেয়। এরা, হ্যাঁ এ লোক এসেছে মনে হয় এই তৃণমূলের আমলে। নূর আলী গাজী, এনাকে চেনেন? না, একে চিনি, কিন্তু এই নূর আলী গাজীর মেয়ে মর্জিনা বিবি নয়। তাহলে মর্জিনা বিবি তাহলে আদৌ থেকে ও বাংলাদেশ থেকে এসেছে এখানে, ওই শাহজাহানের সংস্পর্শে এসে এরা অবৈধভাবে ভোটার তৈরি করেছে এখানে। মর্জিনা বিবি কি এখানে কি সব মানে নানা ধরনের যে লক্ষ্মীর ভাণ্ডার, রেশন, এগুলো কি পায়? হ্যাঁ এগুলো পায়, এগুলো রেশন পায়, লক্ষ্মীর ভাণ্ডারও পায়। তাই এরা কোন দল করে? এরা আপাতত এখন টিএমসি করে। এতে আমাদের মানে ভয় লাগছে না? এরা তো জঙ্গি, এরা তো জঙ্গি, তো এরা আদতেই জঙ্গি, এ তো ভয় লাগছে। তো এরা কখন কি ঘটনা ঘটিয়ে বসবে তার একবার ঠিক আছে কি? বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপ বাবু, সন্দেশখালী, বান্ডবেশ্বর সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রচুর বাংলাদেশের খোঁজ পাওয়া গিয়েছে যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। সন্দেশখালীতে সেখানে শাহজাহানের মদতেই নাকি সমস্ত রকমের সরকারি সুবিধা এই সকল অনুপ্রবেশকারীরা তারা পেয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, রেশনের চাল থেকে শুরু করে সমস্ত রকমের সুবিধা তাদের জন্য অন্তর্পক্ষে দেওয়া হয়েছে এবং দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, ভারত পাকিস্তানের বাংলাদেশের যে বর্ডার স্টেটগুলো, যেগুলো আসাম, ত্রিপুরা, বাংলা, এখানে লক্ষ লক্ষ সংখ্যায় অনুপ্রবেশকারী ঢুকে, যেটা সবাই জানে।
বিভিন্ন সময় সরকারের লোকেরা এটা স্বীকারও করেছে, আসামের রাজ্যপাল থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাবু থেকে এখনকার লোকেরাও এটা সর্বজন বিদিত, কিন্তু তার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেয় না। এখন শুরু হয়েছে এফআইআর। আমি আগেও বলেছিলাম ওই জঙ্গলের ভিতর দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের গাড়ি করে নিয়ে এসে শাহজাহান সেখানে ক্যাম্প করেছিল তাদের, পরে আবার গাড়ি করে অন্য জায়গায় পাঠানো হয়। ওটা ট্রানজিট ক্যাম্প ছিল, সেখানে জেলা পরিষদের পয়সায় ক্যাম্প তৈরি করে তাদের পয়সায় খাওয়ানো হতো, এটা সবাই জানে, কেউ বলেনি। তো এটা বারবার হয়েছে আজকে, এবং তারা এসে সমস্ত অসামাজিক গতিবিধি বাড়িয়েছে, অন্যান্য রাজ্যে গিয়ে টেররিস্ট অ্যাক্টিভিটি বাড়িয়েছে। তবে দিলীপ বাবু, এই ভোটের রাজনীতি করতে গিয়ে কোথাও ন্যাশনাল সিকিউরিটিকে প্রশ্নের মুখে ফেলছে নাকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? কারণ যাদেরকে আশ্রয় এখানে দিচ্ছে, যাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তারা আলটিমেটলি কোনো না কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা কি হলফ করে বলতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? বলো দিন, ধরা পড়ছে তো, দেখা গেল মুর্শিদাবাদ থেকে, চৌষট্টি থেকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে গেছে, এবং এটা জেনেও কেবল রাজনৈতিক স্বার্থে দেশকে এই বিপদের সামনে ফেলে দিচ্ছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।